ভাই আমি যে সময় ইন্টারমিডিয়েট পাস করি তখন আমাদের আসলে আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না। আমার যে বড় ভাই ছিল উনি বিয়ে করে সেপারেট হয়ে গেছিল। তা আমার মেজো ভাইও বিয়ে করে নাই, বিয়ে করবে এরকম। তখন কলেজে চাকরি করতো, ছোট একটা পোস্টে, বেতনও খুব একটা ভালো পাইতো না, সামান্য একটু বেতন পাইতো। তার দ্বারা আসলে সংসার চালানো খুব মুশকিল মানে চলতো খুব মুশকিলে, মানে দিন আনা দিন খাওয়া এরকম অবস্থা। তো আমার ওই সময় আমার এক খালাতো ভাই, সে আসলে অভাবে তাড়নায় ঢাকায় আসছিল। ঢাকায় গিয়ে সে ওই রাজমিস্ত্রি কাজ করতে করতে একসময় সে কন্ট্রাক্টারি কাজ হিসাবে হয়েছিল। সে সময় কন্ট্রাক্টারি কাজ করতে এবং আপনার ঢাকায় গুলশান 90 নম্বর বাড়িতে, 90 নম্বর রোডে এক বাড়িতে সে আপনার কন্ট্রাক্টারি পাইছিল। সে খুব ভালো কাজ পারত এবং তাকে ওই বিল্ডিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, প্রায় ইঞ্জিনিয়ারের কাছাকাছি দায়িত্ব। তো ওই খালাতো ভাইয়ের সুবাদেই আমি ঢাকায় আসছিলাম এক লোকের অ্যাসিস্ট্যান্ট হিসাবে। আপনার গুলশান 2-এ থাকতাম, ওয়েস্টার্ন হোটেলের পাশেই। সে 2010 সালে। আমি আসার 2 মাসের মধ্যে আমার আব্বা মারা যায় এবং আফসোস, সারা জীবন আফসোস করব যে আমার বাবাকে আমি মাটিটা দিতে পারি নাই, শেষ দেখা এটাও দেখতে পারি নাই। তো যাই হোক ভাই, আল্লাহ তাআলা যখন মানুষকে অধিক টাকা পয়সা দেয় তখন আসলে তার সে মানুষের মানসিকতা থাকে না, মানুষের আচরণ তখন পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। তো সেই সময় আমার স্বচক্ষে দেখছিলাম। অনেক সময় আপনারা বিভিন্ন আপনার প্রচার মাধ্যমে দেখে থাকবেন যে অমুকের বাসায় একটা কাজের মেয়ে বা একটা কাজের ছেলে, তাকে এমন নির্যাতন করা হয়েছে যে পশু কেউ করা হয় না। ঠিক ভাই, আমি আমার স্বচক্ষে দেখছিলাম ওই সময়। তোমার খালাতো ভাইয়ের রেফারেন্সে আমি ঢাকায় আসছিলাম এক লোকের অ্যাসিস্ট্যান্ট হিসাবে, ইয়েতে ছিলাম। ওনারা এত টাকা পয়সা আল্লাহ তাআলা দিছে যে হিসাব ছাড়া কত হাজার কোটি টাকা তাদের ব্যাংকে আছে তারা নিজেরাও জানে না। তো যাই হোক, আমি ওনার ওই বাসায় ছিলাম। তো একদিন এরকম একটা ঘটনা ঘটছে যে ওনারা হচ্ছে 4 জন সদস্য, 2 ভাই, 4 জন সদস্য, 2 ভাই, 1 বোন আর মা। তো যেদিন এই ঘটনা ঘটে সেদিন তার আগের দিনে ওনার মা আপনার কুষ্টিয়ায় বেড়াইতে আসছিল বোনকে নিয়ে। সেদিনে আমি ছিলাম। আর ওই ওনার বাড়িতে কাজের একটা ছিল, নাম ছিল আলাউদ্দিন, তাকে পেকু হিসাবে ডাকা হতো। আসলে গরিব হলে যা হয় রে ভাই, নামের কোনো মাথা থাকে না। তো ওই পেকুটা আমি যখন বাসায় ছিলাম তখনই শুনলাম যে দুইজন স্যার, আমি যে লোকের অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিলাম, তারা দুজনেকে বিয়ে করে নাই, তাদের গার্লফ্রেন্ড ছিল। তো এই বড়ো স্যার যিনি, উনি ঢাকায় তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছিল, টাকার গরম বুঝেন তো হয়, গাড়ি নিয়ে ঘুরতেছে। ঠিক মতিঝিল না কোন জায়গা, আমরা ওই ঢাকা ওই সময় প্রথম আসছিলাম। আমার খুব একটা জানা ছিল না, পরিচিত ছিল না, শুধু যাইতাম আসতাম গাড়িতে করে, এই এতটুকু। তো ওই বড়ো স্যারটা ওনার গার্লফ্রেন্ড নিয়ে আপনি রাস্তায় ট্রেনে চলতেছিলেন, ঘোরাঘুরি করতেছিলেন। তো এক কার এসে আপনি ওভারটেক করতে লেগে সামান্য একটু ধাক্কা লাগছে। এই ধাক্কা লাগলো কেন, এটাই নিয়ে প্রায় 2.5 না 3 কিলোমিটার তাকে ধাওয়া করে ওই গাড়িকে থামাইয়া ওই গাড়ির সামনের গ্লাস অংশ এক থামা মেরে ভেঙে ফেলছিলেন। পরে ওই গাড়িতে যাত্রী যারা ছিলেন তারাও ছিলেন আপনার প্রভাবশালী এবং তাকে ধরে ফেলছিলেন যে আমি অন্যায় করছি, অথবা আপনার গাড়িতে একটু সামান্য ধাক্কা লাগছে বা হয়েছে, সেটার যদি আপনি জরিমানা চান আমি দিব, কিন্তু আপনি আমাকে, আমার গাড়ি আপনি কেন ভাঙলেন, আমার গাড়ির গ্লাস আপনার ভাঙার কি অধিকার কে দিল। এই নিয়ে আসলে তখন অনেক বার্গেনিং চলতেছিল। তো এই বার্গেনিং অবস্থায় তাকে ধরে আপনার করবে, জরিমানা করবে। তো জরিমানা সেই সব তখন
শিকারে খাইছিল যে তো আইনি গেলে স্যারে ফেসে যাবে, স্যারের ভাই ফেসে যাবে। তখন স্যারকে ফোন দেওয়া হলো যে এরকম জায়গায় এমন একটা ঘটনা ঘটছে, চলে আসো তুমি। তখন স্যার, আমি, ওই আলাউদ্দিন, যাকে পেকু হিসাবে ডাকা হতো, তো সবাই মিলে গেলাম। ড্রাইভারও ছিল নতুন। তো ঘটনাস্থলে যাওয়ার আগ দিয়েই ওই আলাউদ্দিন পেকুটা ওনাকে আবার খালামণি করে ডাকতো। তাদের বাড়ি হচ্ছে কুমিল্লা। ওই একই জায়গাতেই তাদের মানে আপনার যে পেকু, তাদের বাড়ি এবং ওই সাদের বাড়ি একই জায়গায়, একই গ্রামে। তো পেকুটা মানে খালামণিকে ডাকতো। তো খালামণিকে ফোন দেওয়া বলছে যে খালামণি, স্যারের এই রাস্তা অমুক জায়গায় একটা সমস্যা হচ্ছে, আমরা অমুক জায়গায় যাচ্ছি। এই পেকুটা কেন এই কথা বলল, আমি দেখলাম রে ভাই, স্যারে ওনার হাত দ্বারা যতক্ষণ পারলো পেকুর গায়ে আপনি চলে থাপড়াইল। এত জোরে জোরে থাপ্পড় দিলেন রে ভাই, সমস্ত গাড়ি কেঁপে উঠতেছিল, মানে এক একটা থাপ্পড়ে। এরপরে হাত দিয়ে থাপড়ায় কাজ হলো না, পরে পা থেকে স্যান্ডেল তুললো। আমি ওই স্যান্ডেলগুলো চেয়ে দেখছিলাম, মানে দুটা স্যান্ডেলের ওজন প্রায় 1 কেজি হবে। এই স্যান্ডেল দ্বারাও অনেকগুলো পিটাইলো, যতক্ষণ মনে চাইলো ততক্ষণ পিটাইলো। পিটায় বললো, তুই আমার মাকে কেন ফোন দিলি, কেন টেনশন লাগা দিলি, তোকে কে বলছে আমরা আসি না? শুধু একটাই অপরাধ হয়েছে, কেন সে ফোন দিছে, তার আমাকে টেনশন কেন দিছে। তো যাই হোক, মার খাইলো, এতটা মার খাইলো যে আমি নিজেও মানে আমার হার্টবিট বেড়ে গেছিলো মারগুলো দেখে। তখন ঘটনাস্থলে গেলাম, গিয়া জরিমানা দিয়া আবার যখন ফিরে আসলাম, ফিরে এসে যখন গাড়ি থেকে নামতেছি, তখন আমার ড্রাইভার আমাকে বলতেছে, ভাই স্যারে যে আচরণ করছে, ভাই আমি মার দেখে আমার জিও কাঁপতেছিল। স্যার ওই ড্রাইভারে বলতেছে, আমি একই কথাই বলতেছি, আসলে সত্যি রে ভাই, এরকম মানুষকে মারে। তো যাই হোক, পেকুটা মার খাইলো। মার খায় যখন বাসায় আমরা আসলাম রাত্রিবেলা, স্যারের সোফায় বসে ডাকতে চাই, পেকু এই ঠান্ডা পানি নিয়ে আয় তো, ফ্রিজে যে ইয়ে করা আছে, কুল পানি নিয়ে আয়। তো একটা ব্যাগে পানি ছিল, ওই ওনার হাতে দিবে, মানে চাপ দিবে, যেন যে ব্যথা যা লাগছে ব্যথাটা যেন একটু রিমুভ হয়, তার কারণে পানি সেয়ার দিবে, ঠান্ডা পানি। তো পেকুটা পানি দিল, দিয়ে এসে আমাকে চুপি সারে আপনি একবারে কোনায় ডাকতেছি, দেখে বলছে, ভাই দেখেন, গরিব মানুষ ভাই, আসছিলাম পেটের দায় কাজ করি, আমাকে মারছে ভাই, দেখেন, মানে ওনার চলটা দেখায় দিল। বলছে, ভাই আমার চলটা আল্লাহ দিলে জায়গায় আছে ভাই, এতগুলো মারলো, আমার চলে কিছু হয় নাই, দেখেন ও মারছে, আল্লাহ তাল্লাহ ওর হাতে বিষ ধরায় দিছে। আসলে ভাই শুনে আমার এত খারাপ লাগলো, আসলে যার কেউ নাই তার আল্লাহ আছে। সে এতটা গরিব ছিল যে আপনি, তার বাপ মা খুব গরিব, দিন আনে দিন খায়। কয়েকটা ভাই ছিল, ঠিকমতো সংসার চলতো না, বিধায় তাকে ওনাদের বাসায় রাখছিল। আমি মায়ের দেখে আমি অবাক হয়ে গেছিলাম। আসলে মানুষের টাকা পয়সা হলে মানুষের মনুষ্যত্ব থাকে না, এটা তার জ্বালজন্ত প্রমাণ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম।